সো গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এটা আমাদের চ্যানেলের থার্ড ভিডিও। পাইথনের নেক্সট টপিকে আমরা যাব। আগের দিনে যদি পাইথনের টপিকে তোমার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আরও সেটা স্মুথ ভাবে ক্লিয়ার করে নেব। আর আগে যারা এই ভিডিওটা দেখতে ঢুকেছো, প্রথম ভিডিও না দেখে এসে অবভিয়াসলি ওই ভিডিওটা কভার করে এসো, নাহলে আজকের হাফ জিনিস দমদমে প্লেন ছাড়ার মতো মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে। তো বেশি কথা বাড়াবো না, চলো পাইথনকে আমরা চিকেন ফ্রাই করে নিই, চলো রেডি করি। আর আগের ভিডিওতে যদি ভেরিয়েবল সম্পর্কে কোনো টপিক জানার থাকে সেটা আজকের ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে শেখাবো ভেরিয়েবল কোথায় স্টোর হয়, কিভাবে ভেরিয়েবলের মেমোরি অ্যালোকেট হয়, কত সাইজ নেয় মেমোরিতে, এই সকল জিনিসগুলো আজকের ভিডিওতে কিন্তু কভার হবে। মন দিয়ে পড়ো, আজকের ভিডিওটা ভালো করে দেখো, নোটস ডাউন করো। চলো আমরা চলে যাই টোটাল কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কোথায় যাব? ফার্স্ট অফ অল একদম পুরো চলে যাব আমাদের অনলাইন পাইথন কম্পাইলারে চলে গেলাম। অনলাইন পাইথন কম্পাইলার প্রোগ্রামিংসের তোমরা আশা করি সবাই প্র্যাকটিস করছো বাড়িতে ভালো করে। হ্যাঁ, তো আজকের আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম রান করাই। দেখো সিম্পল প্রোগ্রাম, সবাই ঘাবড়াবে না। আমরা আজকের পাইথনে যে জিনিসটা শিখবো, আগের দিন আমরা বলেছি ভেরিয়েবল কী করে ডিক্লেয়ার করে। ভেরিয়েবলটা আমি খুব ঠান্ডা মাথায় বুঝিয়েছি, আশা করি সবাই পুরো বুঝে গেছো একদম জলের জল, যে ভেরিয়েবল মানে আমাদের একটা টিফিন বক্স বা কন্টেনার যেখানে আমরা কাজ করতে পারি। আমি কেন যে এটা পড়ে আছি হুদাই আমি জানি না। তো আজকে আমরা একদম সিম্পল একটা চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টারটার নাম হচ্ছে অপারেটর। কি? অপারেটরস। এবার অপারেটর কাকে বলে? দেখো তোমাদের বইয়ের চ্যাপ্টারে হয়তো অপারেটরস নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে, কিন্তু আজকের আমি একটুখানি ভরসা দিতে পারি আমার পড়ানোর পরে অপারেটরস নিয়ে কারোর কোনো কনফিউশন থাকবে না। একদম সিম্পল ওয়েতে আমি অপারেটরস পড়াবো। দেখে নাও, চলো রেডি। অপারেটরস কি? তো ছোটবেলা থেকে আমরা সবাই অপারেটর শিখে বড় হয়েছি, শুধু জানতাম না ওগুলোকে অপারেটর বলে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই জিনিসগুলো অপারেটর বলে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, আমি যদি একটা ছোট্টখাট্ট প্রোগ্রাম তোমাদেরকে করে দেখাতে বলি, আমার সাথে সাথে ভিডিওটা দেখতে দেখতে ট্রাই করতে পারো, বা ভিডিওটা হয়ে গেলে পরে ট্রাই করতে পারো। কি প্রোগ্রাম? একদম সিম্পল প্রোগ্রাম। আমরা আজকে দুটো ভেরিয়েবল ধরো একটা ভেরিয়েবল হচ্ছে এক্সের একটা ভ্যালু দাও, এক্সের ভ্যালু দাও ধরো 10, আর একটা ভেরিয়েবল ধরো ওয়াইয়ের ভ্যালু দিলাম 12। আমি সিম্পল করব, এক্স আর ওয়াইকে যোগফল করব। আমি আগের দিন প্রোগ্রামে দেখিয়েছি যে আমার আউটপুট দেখতে গেলে কিসের মধ্যে দেখতে হয়? প্রিন্টের মধ্যে। তাহলে কি করতে বলেছি? যোগফল। তাহলে আমি এরকমও করতে পারি, প্রিন্ট নিলাম, কি ধরছি? এক্স যোগ ওয়াই। এক্স আর ওয়াই যোগফল কোথায় দেখতে পাবো? আমার আউটপুট সেকশানে। মনে আছে তো আউটপুট সেকশানে? আমি এটাকে রান করলাম সিম্পলি। তাহলে দেখো 22, 10 আর 12 যোগ করলে কত? 22 বেরোবে। এবার একটা মজা আছে, আমি এক্স আর ওয়াইয়ের যোগফলটা আরও একটা কৌটোর ভিতরে রাখতেই পারতাম। মানে কীরকম? ধরো এই কৌটো আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, এই একটা কৌটো, এই আর একটা কৌটো, দুটো কৌটোকে কী করছি? যোগ করছি। এটার ভেতর 10 আছে, এটার ভেতর 12 আছে, জুড়লাম। ধরো এই বক্সটা আছে, এই বক্সের ভিতরে দুটোকে পুট করে দিলাম, হবে না? এই বক্সের ভিতর দুটো এখন ঢুকে গেছে, ঠিক আছে? তাহলে এই বক্সটারও একটা আলাদা নাম দিতে হবে। এই বক্সটার নাম ছিল এক্স, এই নামটার বক্স ছিল ওয়াই, সেটাকে এর ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। তাহলে ঢুকিয়ে দিতে ধরে নাও এটা ঢুকে গেছে এর ভিতরে। তাহলে এই বক্সটারও একটা নাম দিতে হবে। এবার এই বক্সটার নাম কি দেবো? তোমরা জেড দিতে পারো, বা সিম্পল তোমরা যা খুশি তাই নাম দিতে পারো। ওকে, আমি বক্সটার নাম দিচ্ছি। আমি তো আগের দিন বলেছি ভেরিয়েবলের নাম যা খুশি দেওয়া হয়, শুধু ফার্স্টের নাম্বার দেওয়া যায় না, মানে কোনো লেটারের শেষে নাম্বার দেওয়া যায়। যেমন আমি যেরকম বলছি, ধরো আমি এর ভেরিয়েবলের নাম দিলাম, যে কৌটোটার নাম দিলাম সামের ভিতরে কি থাকছে? এক্স প্লাস ওয়াই থাকছে। সামের ভিতরে এক্স প্লাস ওয়াইকে রাখতে পারি। তোমরা নিজেদের মাথায় চিন্তা করে বলো যে আমি এবার প্রিন্টটা কাকে করবো? তাকে প্রিন্ট করলে আমার বাড়িতে আউটপুটটা দেখা যাবে। কার ভিতরে এখন এক্সটা আছে? কার মধ্যে? সামের মধ্যে। এক্স্যাক্টলি সামের মধ্যে আমার 22 আউটপুটটা আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে সামকে প্রিন্ট করবো। এবার রান করলাম, দেখো 22, একদম ইজি। হ্যাঁ, এবার তোমাদের কাজ যেটা থাকবে, তোমরা এই প্রোগ্রামের উপরে মাইনাস করবে, গুণ করবে, ভাগ করবে। তো আমি অলরেডি এরকমভাবে আরও কিছু প্রোগ্রাম দেখালে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রচুর গরম ভাই। মাল নামের একটা ভেরিয়েবল হচ্ছে। আচ্ছা, মাল মানে ভেরিয়েবলের নাম অনলি। ওকে, মানে আমি এখানে গুণ করছি, মাল্টিপ্লিকেশনের মধ্যে ওয়াই ইন্টু, দেখো স্টার, মানে এই যে অ্যাবস্ট্রাক্ট বলে না স্টার, আমরা ছোটোবেলা থেকে যেটা স্টার বলি, স্টার হচ্ছে কম্পিউটারে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে গুণ হিসেবে কাজ করে।
স্টার দিয়ে আমরা গুণ করতে পারি। তাহলে ওয়াই ইন্টু জেড করে দিচ্ছি, তাহলে আমার এক্সপেক্টেড আউটপুট কী হবে, 12 দুগুণে 24। এবার প্রিন্ট আমার কাকে করতে হবে, অবভিয়াসলি গুণফলটা কার মধ্যে জমা হচ্ছে, দেখো এমইউএল এর মধ্যে। সিম্পল প্রিন্টের কাকে প্রিন্ট করব, এমইউএলকে। দেখো আউটপুট যোগফলের জন্য 22 ছিল, গুণফলের জন্য 24 এলো। সেম যদি ভাগ করতে হয়, ভাগটা নিজেরা করো দেখি, ইজি একদম। ঠিক আছে, আমি 1 মিনিট ওয়েট করছি তোমাদের জন্য। 2000 years later. একদম 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 ক্লিয়ার করে দেবো অপারেটরস কি। ইনফ্যাক্ট বই বা সিলেবাসে যা নেই তার বাইরে গিয়েও আমি পড়াবো। এমন কিছু অপারেটরস তোমাদের দেখাবো যেটা তোমার ভাই বলে হোয়াট দ্য ফাক, দিস ইজ ক্রেজি ম্যান, দিস ইজ ক্রেজি সিট। একদমই একদম ক্রেজি ব্যাপার। ওকে, তো এটা আশা করি এতক্ষণে হয়ে গেছে। ধরো ডিভিশন, আমি ডিআইভি দিলাম, ডিআইভি নাম দিলাম। আগে ভাগ করছি, ধরো এক্সকে, এক্স স্ল্যাশ স্ল্যাশ মানে হচ্ছে আমাদের ভাগ, স্ল্যাশ জেড। তাহলে সিম্পল প্রিন্টের মধ্যে আমি কাকে প্রিন্ট করব, ডিআইভিকে। ডিআইভির ভেতরে আমার ভাগফলটা জমা হচ্ছে, ডিআইভির ভেতর দেখো 5.0। এখানে পয়েন্টের ব্যাপারটা আমি পরে জানাবো যে কেন এটা পয়েন্ট আসছে। পয়েন্ট মানে কি, আগের দিনের ভিডিওতে যারা ভালো করে দেখেছো, যারা পড়েছো তারা বলতে পারবে। পয়েন্ট মানেই সেই নাম্বারকে কি বলা হয়, ফ্লোট নাম্বার। হ্যাঁ, মানে দশমিক সংখ্যা। এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি। পূর্ণ সংখ্যা মানে কি, ইন্টিজার। এখানে ইন্টিজার আসেনি, এখানে ফ্লোট এসেছে। বোঝা গেছে? এইগুলো এক্সেপশনাল জিনিস আছে। মানে আমরা যদি ডিভিশন করি, মানে ভাগফল যদি পারফর্ম করি, আমি যদি ভাগফল চাই, মানে এই স্ল্যাশ দিয়ে আমার ভাগফল বার করা হয়। তাহলে স্ল্যাশ দিয়ে যদি আমি ভাগ করি, সেটা আমার আউটপুট দেয় ফ্লোর নাম্বার। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই পরীক্ষায়। ফ্লোর নাম্বার কোন কোন অপারেটরের ক্ষেত্রে দেখা যায়, আমি আসছি অপারেটর কি আমি বোঝাবো এক্ষুনি। আচ্ছা, নেক্সট আমার কি ভাই, সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে এসইউবি, মানে সাবস্ট্রাকশন মানে কি, বিয়োগ। এখানে বড় সংখ্যাকে ওয়াই, ওয়াই থেকে আমি এক্স এর বিয়োগ দিই, ওয়াই মাইনাস এক্স। প্রিন্টের মধ্যে আমি রাখছি সাবকে। দেখো সাব কিন্তু আবার আমার যেরকম ইন্টিজারে, এগুলো যেরকম ইন্টিজারে দিয়েছে, আমি এটা খুলে নিই। এটা আমার আইএনটি, এটা আইএনটি, এটাও আইএনটি। বা ডিভিশনের ক্ষেত্রে, যেটা হলুদ মার্কস করছি আমি, ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন কিন্তু আমার ফ্লোর টাইপের আউটপুট দেয়। যে আউটপুটটা আছে আর ডেটা টাইপ ফ্লোর হয়ে যায়। এটা ভাই তাড়াতাড়ি করে নোট ডাউন করে নাও, তাড়াতাড়ি করে। ঠিক আছে। আচ্ছা, এটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আসছে আমাদের ভাই মেন টপিক। মেন টপিক ছিল আমাদের অপারেটর। তো অলরেডি তুমি কিন্তু অনেক অপারেটরই জেনে গেছো, এইটুখানি বলতে পারি। অজান্তেই তুমি অপারেটর জেনে গেছো। মানে চলো আমি হোয়াইট বোর্ডে লিখি। এতক্ষণ যে প্রোগ্রামগুলো লিখলাম, এই প্রোগ্রামগুলোর মধ্যে তোমরা কিছু চিহ্ন ইউজ করেছো। তো কী কী চিহ্ন বলো? তোমরা ইউজ করেছো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করেছো তো, 4টে চিহ্ন ইউজ। এগুলোকেই বলা হয় অপারেটর। কি বলেন? মানে সিরিয়াসলি তোমাদের মনে কোশ্চেন যাচ্ছে, সিরিয়াসলি এগুলো কি অপারেটর বলে? আগে হ্যাঁ, এগুলোকেই অপারেটর বলে। ওকে, আমি যদি অপারেটরটা ভালো করে বোঝাই, ঠিক আছে। আমাদের পাইথনে তুমি এতক্ষণ যে অপারেটরগুলো শিখলে, সেগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। মানে কি, অ্যারিথমেটিক মানে গাণিতিক অপারেটর। পাইথনে ফার্স্ট 1 নম্বর যে অপারেটরটা থাকে, 1 নম্বরে যে অপারেটর থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আপাতত নোট ডাউন করো, অ্যারিথমেটিক অপারেটর। তার মধ্যে কি কি আমরা শিখেছি, প্লাস, প্লাস মাইনাস, ডিভিশন আর স্টার, মানে এটা হচ্ছে গুণফল। ওকে, তো যাই হোক, জাজ করো না হাতের লেখাটা। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে মিনিমাম আমাদের কটা ইনপুট লাগে, মানে কটা ভেরিয়েবল লাগে? সবাই বলো, কটা ভেরিয়েবল লাগবে? 2টো লাগবেই। কারণ আমরা ছোটোবেলা থেকে শিখেছি যোগ করতে 2টো সংখ্যা লাগে, বিয়োগ করতে 2টো সংখ্যা, গুণ করতে 2টো সংখ্যা, ভাগ করতে 2টো সংখ্যা। সিম্পল ব্যাপার। অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে গেলে আমার মিনিমাম 2টো ভেরিয়েবলের দরকার পড়বেই। আচ্ছা, এবার 2টো ক্রেজি থিংস দেখাবো ভাই। আরও 2 ধরনের অ্যারিথমেটিক অপারেটর থাকে। একটাকে বলা হয় এই স্ল্যাশ স্ল্যাশ, মানে যে ভাগের যে ডিভিশনটা দিচ্ছ না, ডিভিশনের যে চিহ্ন, সেটা ডবল ডিভিশন থাকবে। এটাকে বলা হবে তোমার ফ্লোর ডিভিশন। কি বললাম? ফ্লোর ডিভিশন। এটাকে বলা যাচ্ছে ফ্লোর ডিভিশন। আর একটা থাকে, এটাকে কি বলে, ছোটবেলা থেকে আমরা এটাকে পার্সেন্টেজ বলতে শিখেছি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাকে বলা হবে রিমাইন্ডার। বা এটার অ্যাকচুয়ালি নাম, মানে এটা আমাকে রিমাইন্ডার প্রোভাইড করে, এটাকে আমরা মডিউলাসও বলতে পারি, মডিউলাস। ওকে, আর একটা ইম্পর্টেন্ট, বাট এটা আমরা খুবই মিনিমাম জায়গায় ইউজ করি, সেটাকে বলা হয় হচ্ছে এক্সপোনেনসিয়েশন, মানে ডবল স্টার। যেরকম ডবল ডিভিশন করলে সেটাকে ফ্লোর ডিভিশন বলে, এটাকে বলা হয় এক্সপোনেনসিয়েশন।
ওকে, দেখো এই কটাই অ্যারিথমেটিক অপারেটর আমার পাইথনে এক্সিস্ট করে, মানে মোট কটা, মোট হচ্ছে আমার 7টে। এখানে 4টে বেসিক অ্যারিথমেটিক, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে এক্সপোনেনসিয়েশন, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা রিমাইন্ডার মডিউলার। 4টের কাজ অলরেডি তোমরা দেখে ফেলেছো, এবার বাকি 3টের কাজ আমরা দেখাবো। দেখো ভালো করে দেখবে ভাই, ভালো করে নোট ডাউন করে নাও, একদম ইজি। এই যে প্রোগ্রাম কটা করেছে এই কটা খাতায় নোট ডাউন করা হয়ে গেলে আমরা এবার যাব ভাই ফ্লোর ডিভিশনে। ফ্লোর ডিভিশনটা কি? ডবল ভাগের চিহ্ন, আমি নাম দিচ্ছি এফডি, মানে ডিভিশন আর একটা ফ্লোর ডিভিশন। যদি ফ্লোর ডিভিশন করি সেম জিনিসটা, এটা ভালো করে দেখবে, এখানে এক্স এর সাথে জেডকে যখন আমি ভাগ করেছিলাম, ডিভিশন করেছিলাম, সেটাকে যখন প্রিন্ট আউট করেছিলাম, আমার আউটপুট কী এসেছিলো 5.0। আমি কি বলেছিলাম? ফ্লোটিং নাম্বার দিচ্ছে আমার। বাট এটাকে যদি আমি x/z দিই, তাহলে অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে, আমি কমেন্ট আউট করে দেখাচ্ছি, মানে 10কে আমি ডবল ডিভিশন করেছি কাকে দিয়ে? 2 দিয়ে। ভালো করে দেখবে ভাই, ক্রেজি থিংস হতে চলেছে, মানে তোমার অ্যাকচুয়ালি হয়তো তুমি বুঝে গেছো কি হতে চলেছে। এফডিপকে আমি আউটপুটে দেখাতে চাইছি, কি হলো কি না? এটা আমি নীল চিহ্ন দিলাম, মানে নীল চিহ্ন মানে কি ভাই, আমার ইন্টিজার চলে এলো। আর এটা কি 0.0 আছে তারপরে নেই। তাহলে অ্যাকচুয়ালি ডিভিশন কি করে? আমাদের ফ্লোর নাম্বার রিটার্ন দেয়। আর ফ্লোর ডিভিশন কি করে? আমার ফ্লোটিং নাম্বারটাকে মাইনাস করে জাস্ট ইন্টিজার প্রোভাইড করছে, জাস্ট ইন্টিজার মানে কি, 5টা তো এখানে ইন্টিজার, আর এই 0.0টা কী ছিল? আমার ফ্লোটিং নাম্বার ছিল, সেটাকে রিমুভ করে আমার পুরো একটা ইন্টিজার নাম্বার প্রোভাইড করলো। আমার হচ্ছে ডবল স্ল্যাশ, মানে ডবল ডিভিশন বা ফ্লোর ডিভিশন। আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে যাই। আশা করি এটা একদম ক্লিয়ার, ডিভিশন আর ফ্লোর ডিভিশনের মধ্যে পার্থক্য। অনেক ইন্ডাস্ট্রি লেভেল ডেভেলপাররা এটা কিপ করে আছে, আমি নিজে এটা দেখেছি। আচ্ছা, আমি নেক্সট টপিকটা দেখাই। এক্সপোনেনসিয়েশনটা কি? ইএক্সপি বলে একটা ভেরিয়েবল ধরলাম ভাই, এই ভেরিয়েবলের জেট ডবল স্টার দিতে হয়, মানে এক্সপোনেনসিয়েশন বার করছি, ধরো 2 দিলাম। অ্যাকচুয়ালি হতেটা কি চলেছে ভাই, আমি যদি প্রিন্ট করছি, ইএক্সপিকে প্রিন্ট করলাম, রান করছি, কি আসছে 4, এটাও কিসে আসছে? ইন্টিজারে। অ্যাকচুয়ালি কি হলো, জেডের মধ্যে কে ছিল? জেডের মধ্যে কিন্তু আমার ছিল 2টা কোথায় আসছে? জেডে 2 ইন্টু 2, মানে অ্যাকচুয়ালি কি, এক্সপোনেনসিয়েশন মানে তোমার পাওয়ার ভাই, পাওয়ার মানে মনে আছে মাথায় বসে x⁻3, x⁻², মানে এটা অ্যাকচুয়ালি কি 2 এর স্কোয়ার বার করছে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না ভাই? বিশ্বাস আমি করিয়ে দিচ্ছি। 2 এর কিউব কত? 2 মানে কত? 8। তাহলে আমার আউটপুট কত আসা উচিত? জেডের ভিতর 2 আছে, 2⁻3 মানে 8 আসবে। মিলে গেছে ভাই? আমাকে রিওয়ার্ড দাও ভাই, আমি ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা চলো, জেডের ভেতরে আমি 4 দিলাম, জেডের ভিতর কি আছে? 4 আছে, 4 4 16, আর 16 সাথে 4 গুণ করলে 64 হয় কি না? চলো, ক্লিয়ার। এবার রিমাইন্ডারে আসছি, ভেরিয়েবলের নাম দিলাম REM। REM এর ভেতর কী রে? রিমাইন্ডারের চিহ্ন কী ছিল? পার্সেন্টেজ বা মডিউলার। ওকে, রিমাইন্ডারটিকে কীভাবে বার করবো? দেখো, যদি ওয়াই রিমাইন্ডার জেড করছি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি 10 রিমাইন্ডার 2। ওকে, এবার রিমাইন্ডার কি করে আমি তোমার সিম্পল বলছি, রিমাইন্ডার আমার ভাগ শেষ দেয়। মানে ভাগ শেষ কি, 2 দিয়ে 10কে আমি ভাগ করছি, 2 দিয়ে 10কে ভাগ করলে কী হবে? আচ্ছা, আমি হোয়াইট বোর্ডে যাই, আমি যদি সিম্পল বাঙালি ভাগ করছি, হ্যাঁ, ভাগ শেষ 0, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার? এই জিনিসটাকে রিমাইন্ডার বলবো। তাহলে আমার অ্যাকচুয়ালি এক্সের ভিতরে কত ছিল? এক্সের ভিতরে 12 ছিল, জেডের ভিতরে কত ছিল? 2 ছিল। তাহলে এক্স রিমাইন্ডার যদি জেড করি, অ্যাকচুয়ালি জেডের অ্যাকচুয়ালি হচ্ছে কি 2, 6 দুগুণে 12, 0। তাহলে রিমাইন্ডার আমার কত প্রোভাইড করবে? 0। আচ্ছা, ধরো এখানে 13 ছিল, রিমাইন্ডার কত হবে? কমন তাড়াতাড়ি তোমরা পারবে, ইজি একদম। 13 12, রিমাইন্ডার এখানে 1 আসবে, তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত হবে? 1। যদি 13 থাকতো, তাহলে দেখা যাক হয় কি না। আমার এখানে ওয়াইয়ের ভিতর 12 আছে, জেডের ভিতরে কত 4 আছে, তাহলে রিমাইন্ডার কত আসবে? অ্যাকচুয়ালি 0 ভাই, আমি রিমাইন্ডার প্রিন্ট করিনি। ও ফাক, প্রিন্ট REM, দেখো 0 আসছে। আচ্ছা চলো, আমি ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ করে আমি এখানে 23 দিয়ে দিলাম। ভাই 23 মানে রিমাইন্ডার কত আসবে? ক্যালকুলেট,
যেটার ভিতরে 4 আছে, মানে 23 দিয়ে রিমাইন্ডার করছি 4কে, মানে 4/23। তাড়াতাড়ি দেখো, আমি একদম ভাই বাচ্চাদের মতো করে শেখাতে চাই, আর আমার বিশ্বাস ভাই আমি যেভাবে পড়াচ্ছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এক্ষুনি, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কোনো প্রবলেমই থাকবে, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি 4/23 কত, 4×5 20, আর কিছু যাবে কি? তাহলে রিমাইন্ডার কত, 3। আচ্ছা চলো আউটপুটে দেখা যাক আসে কি না। ক্লিয়ার? ভাই তুমি অ্যারিথমেটিক অপারেটর শিখে গেছো, ক্লিয়ার। অ্যারিথমেটিক অপারেটর ভাই আমরা চেঞ্জ করে ফেললাম এক্ষুনি। অ্যারিথমেটিক অপারেটর 7 ধরনের অপারেটর, পুরো কাজ এখানে ফাংশন আমি করিয়ে দিয়েছি, পুরো প্রোগ্রাম করিয়ে দেওয়া ভাই। এটাকে তোলো তাড়াতাড়ি ভাই। আমি লাস্ট কিছুদিন ধরে আমার কিছু স্টুডেন্ট বলছে যে এই ক্রিয়েটর এইভাবে পড়াচ্ছে, ওই ক্রিয়েটর ওইভাবে পড়াচ্ছে। ভাই আমি ঘেমে চান করে পড়াচ্ছি, ঠিক আছে? আমি কষ্ট করে পড়াচ্ছি। কে কীভাবে পড়াচ্ছে, অনেকে প্রোগ্রাম রানিং করাচ্ছে না, প্র্যাকটিক্যাল করাচ্ছে না, জাস্ট বইয়ের ভাই পিডিএফ দিয়ে লাইন করে পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। ভাই দিস ইজ নট দ্য পড়াশোনা, এটা পড়াশোনা না ভাই, ঠিক আছে? আমরা ভাই গড লেভেল কিছু করতে চলেছি। আমরা চাই স্টুডেন্টরা ভাই নিজে প্রোগ্রাম বানায়। EIML এসে গেছে মার্কেটে, এখন কে ভাই বইয়ের পড়াশোনা করবে? বইয়ে কি আমি মুখস্থ করে প্রোগ্রাম হয় না, প্রোগ্রাম হয় এইভাবে ভাই। আমি ভাই কোনো প্রোগ্রামার না, যতটুকুনি জানি ভাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার লাগে না, আমার কোনো নোটস লাগে না, আগে থেকে মুখস্থ করে বসতে হয় না। আমি যেটুকুনি জানি আমার ইনস্ট্যান্ট আছে। যদি এটা তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে ওকে, চলো বেশি কথা হয়ে যাচ্ছে। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট অপারেটর শিখি, কম্প্যারিজন অপারেটর ভাই। কম্প্যারিজন অপারেটর সিম্পল ব্যাপার। কম্প্যারিজন কখন করা হয় ভাই? ধরো তোমার ক্লাসের বন্ধু তোমার থেকে বেশি নাম্বার পেলো, তোমার মা কম্পেয়ার করলো, তুই ওর মতো পেয়েছিস। তো তোমার বন্ধু কত পেয়েছিল? ধরো 15তে 13 পেয়েছে, তুমি পেয়েছো 10, মানে তোমার বন্ধুর নাম ছিল এক্স, এখন যে তোমার আর বন্ধু নেই, এক্স হয়ে গেছে। আচ্ছা তুমি হচ্ছে গান্ডু, মানে জি, হ্যাঁ, এক্স আর জির মধ্যে তুলনা হচ্ছে। আচ্ছা এখানে তাহলে কে বড়? এক্স, সিম্পল। তাহলে কি অপারেটরের নামই হচ্ছে গ্রেটার দ্যানের। এখনও যারা মানে বাচ্চাবেলা থেকে ভাই ইনফ্যাক্ট হচ্ছে এই নীল পাশে বসে আছে, ও ভুল করে। গ্রেটার দ্যান লেস দ্যান, এত বড় মাপের একটা ডেভেলপার হয়ে গ্রেটার দ্যান মানে হচ্ছে তোমার থেকে যে বড় তার দিকেই ফাঁকা মুখটা থাকবে, আর তুমি ছোট মানে তুমি তীর খাবে। যে ছোট হয়েছে সে তীর খাবে, এটা মানে সে রাঙামতি তীরন্দাজের তীর সাজ্জাসাই হয়। সেম যদি আমি লেস দ্যান, এটাকে আমি কি বলে গ্রেটার দ্যান। সেম যদি উল্টোটা ধরি, তুমি হচ্ছে 13 পেয়ে গেছো আর তোমার বন্ধু 10 পেয়ে গেছে, তাহলে কে এখানে তীর খাবে? উল্টো দিকে ঘুরে যাবে ভাই, দুনিয়া হিলা দিয়া ভাই তুমি বেশি পেয়ে। তাহলে এটা লেস দ্যান। সেম হতে পারে, আমি ধরো একটা কন্ডিশন চেক করছি, তোমরা দুজনেই ধরো 10 পেয়ে গেছো, তখন কি হবে? চেক হচ্ছে ডাবল ইকুয়াল টুকে বলা হয় হচ্ছে ইকুয়ালিটি চেক হচ্ছে। এখানে ইকুয়ালিটি চেক হচ্ছে দুজনে সমান কিনা, তাই জন্য এই অপারেটরটার নাম হচ্ছে ইকুয়াল টু অপারেটর। একটা হয় লেস দ্যান ইকুয়াল টু, আর একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। দেখো ইকুয়াল টুটা সবসময় কিন্তু ডান দিকে থাকবে, লেস দ্যানের বেলাও ডান দিকে থাকবে, গ্রেটার দ্যানের বেলাও ডান দিকেই থাকবে, ব্যাস সিম্পল। আরেকটা থাকে হচ্ছে নট ইকুয়াল টু। এবার অনেক স্টুডেন্টদের যে কনফিউশনটা হয়, তারা বলবে স্যার ইকুয়াল টু মানে একটা নয় কেন ভাই? আসছি ওটাও বোঝাবো। চলো সিম্পল আমরা প্রোগ্রামিংয়ে চলে যাই। তাহলে এখানে কে আছে? আমার দুজন আছে, আমি এক্স ধরেছিলাম আর জি ধরেছিলাম। তাহলে এখন তুমি জি হয়েও বেশি পেয়ে গেছো, তাহলে আমি কি বলতে পারি? কম্প্যারিজন অপারেটর সবসময় আর আউটপুটটাই বুলিয়ানে। কিসে বললাম? বুলিয়ানে। তাহলে বুলিয়ানে কটা ভ্যালু ছিল আগের দিন যদি তুমি পড়ে থাকো? ট্রু ছিল আর ফলস ছিল। আমি যদি হোয়াইট বোর্ডে আবার গিয়ে দেখাই, এই ক্ষেত্রে কি মানে এক্স জির থেকে বেশি পেয়েছে, মানে এটা কি ট্রু? হ্যাঁ পেয়েছে তো, 13 তো বেশি ভাই 10-এর থেকে। লেস দেনের ক্ষেত্রে কি? জি বলেছি 13 পেয়ে গেছে আর এক্স 10 পেয়ে গেছে, তাহলে এটা কি? পেয়েছে তো ভাই, ট্রু। বুঝছো? কিন্তু 13 কি 10-এর সাথে ইকুয়াল না ভাই, 13 আর 10 তো সমান নয়, তার জন্য কি হয়েছে? এটা ফলস আউটপুট আসবে। আচ্ছা বিশ্বাস হচ্ছে না, আমি একটা করেই দেখাই। আচ্ছা ধরো প্রিন্টের মধ্যে রাখছি, আউটপুট দেখতে গেলে ভাই প্রিন্টের মধ্যে রাখতে হবে। প্রিন্টের মধ্যে রাখছি এক্স গ্রেটার দ্যান জি, এক্স জি এর থেকে বড় দেখাচ্ছি। বড় কি না ভাই, এক্স তো 10, জি তো বড়, তাহলে কি এসেছে? ফলস। ক্লিয়ার? আমি যদি এটাকে লেস দ্যান করে দিই কি হবে? এক্স বলছি এক্স ছোট, জি বড়, যে ছোট হবে সে তীর খাবে তো, ট্রু ভাই। সেম যদি আমি
লেস দেন ইকুয়াল টু ইউজ করি, মানে দেখো আমি কি ভুল করেছি, কিন্তু আমি এরর খাবো। এরর এসছে কেন? এরর খেলাম আমি বলেছিলাম সমান চিহ্নটা ডান দিকে দিতে, তাহলে এটাকে সমান চিহ্ন কী হবে ভাই? প্রথমে চেক হবে যে ও ছোট কি না, প্রথমে ও লেস দ্যানটা চেক করবে, যখনই ও লেস দ্যানে মিলে যাচ্ছে তারপরে চেক করছে সমান কি না। ভাই অ্যাকচুয়ালি তো ও ছোটো। আচ্ছা আমি যদি এখানে দিতাম এক্সের মানও যদি 12 করে দিতাম তাহলে কী হবে? প্রথমে চেক হবে লেস দ্যান, ছোটো নয়, 12 তো সমান, কিন্তু আমি এখানে দিয়েছি ইকুয়াল, একটা ইকুয়াল দিয়েছি, তাহলে ইকুয়াল মানে কি? 12 আর 12 সমান, হ্যাঁ ভাই সমান, তাহলে আউটপুট কী আসবে? ট্রু আসবে। কিন্তু যদি এখানে ইকুয়াল চিহ্নটা না থাকতো আমার আউটপুট কী আসতো? সবাই জানো ফলস আসতো। আচ্ছা লেস দ্যান ক্লিয়ার, গ্রেটার দ্যান ক্লিয়ার, লেস দ্যান ইকুয়াল টু ক্লিয়ার, গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্লিয়ার। এবার ভাই নট ইকুয়াল টু, 12 আর 12 দুজনে সমান নয় বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো সমান, তাহলে আমার কি আসবে? ফলস। যদি সমান হতো তাহলে কি দিতাম? ডবল ইকুয়াল টু, দেখো ট্রু। বোঝা গেছে? এটাকেই বলবো আমরা কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটরের আরও একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। বইয়ে দেখবে, বইয়ের অনেক জায়গায় কম্প্যারিজন অপারেটর কি খুঁজে পাবে না, দেখবে রিলেশনাল অপারেটর আছে। তাহলে রিলেশনাল অপারেটর আর কম্পারেটর অপারেটর একই জিনিস, ঠিক আছে? এবার অনেক স্টুডেন্টদের মধ্যে ব্যাপার থাকে যে এখানে সিঙ্গেল নয় কেন, মানে সিঙ্গেল ইকুয়াল ইউজ হচ্ছে না কেন? কেন হচ্ছে না তার একটা বড় কারণ দেখো এখানেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি যদি এটাকে একটু বড় করি, ভালো করে দেখো, যখন কোনো ভেরিয়েবলের ভিতর আমি কিছু স্টোর করব, কোনো ডেটা টাইপ স্টোর করব, একদম ভাই এটা 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 তুমি ভাই একদম এক্সক্লুসিভ লেভেলের কন্টেন্ট পাচ্ছ। যখন কোনো ভেরিয়েবলের নাম কি এক্স, তার ভিতর কাকে স্টোর করলাম? 12কে। তার মানে কি একটা ইকুয়াল যখন দেব, একটা ইকুয়ালের মানে হচ্ছে তুমি ওর ভেতর ঢুকিয়ে দাও। ধরো এটা এক্স, আচ্ছা এক্সের ভিতর এই জিনিসটা হচ্ছে 12, কী করবো? এর ভেতর ঢোকাতে চাইছি, তাহলে 12কে এর ভেতর ঢোকাতে গেলে তার মানে হচ্ছে একটা সমান চিহ্ন দাও, এই ইকুয়ালটা বোঝাচ্ছে। ইকুয়াল দিলে তবেই আমি 12টাকে ওর ভিতর পুট করতে পারছি, আদারওয়াইজ পারবো না। কিন্তু ডবল ইকুয়ালের মানে হচ্ছে কিন্তু তোমার ভ্যালু চেক হচ্ছে যে এরা দুজন কি সমান, এখানে সমান বলেই কিন্তু আমার কি আসছে? আউটপুট ট্রু এলো। বুঝতে পারছো? বোঝা গেছে? আজকের ভাই ভিডিওটা বেশি লম্বা করবো না, আজকে দুটো অপারেটর করিয়ে দিলাম, অ্যারিথমেটিক অপারেটর আর কি রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর। নেক্সট আর কয়েকটা অপারেটর আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। লজিক্যাল অপারেটর আছে, বিট ওয়াইজ অপারেটর আমাদের সিলেবাসে দরকার নেই, আর আছে অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটরটা আমি এক্ষুনি দেখাচ্ছি কি জিনিস, মানে তোমরা অজান্তেই এতদিন অ্যাসাইন অপারেটর নিয়ে অনেক কাজ করেছো, অনেক ছেলেখেলা করেছো। ধরো আমি ধরছি দিপস ইকুয়াল টু 102, আমি এক্ষুনি বললাম, এক্ষুনি যেটা শেখাল এই জিনিসটাকেই বলবো অ্যাসাইন অপারেটর। কি বলেন? আরে হ্যাঁ, আমাকে বিশ্বাস না ভাই গুগল করো ভাই, হোয়াট ইজ অ্যাসাইন অপারেটর, কি দিচ্ছে? অ্যাসাইন অপারেটর হচ্ছে ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু। আমরা নেক্সট দিন এর উপরে অ্যারিথমেটিক প্লাস অ্যাসাইন অপারেটর কী জিনিস হয় সেটাকে আমরা দেখাবো, সেই জিনিসটাকে আমরা ভাই শিখে নেবো, ঠিক আছে? আজকের ভিডিওটা ছোট রাখলাম। 3 ধরনের অপারেটর তোমরা শিখে গেছো। প্রোগ্রাম করো। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন করে যাও, ওখানে কিন্তু আমি রেগুলার পাইথনের কিছু আপডেট দিতে থাকবো, পাইথনের প্রোগ্রামও আমি লিস্টেড করতে থাকবো, ঠিক আছে? অ্যাসাইন অপারেটর দিয়ে ভাই ভালো ভালো প্রোগ্রাম হয়। তুমি এক কাজ করো, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, এই কোশ্চেন দুটো করে যে কমেন্ট বক্সে ফেলবে তার জন্য ভাই আমি এবার নেক্সট মান্থ থেকে ভাই গিভঅ্যাওয়ে শুরু করবো, ঠিক আছে? তোমরা পড়ো। নেক্সট ভিডিও আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি না, 2-3 দিনের ভেতর নেক্সট অপারেটরের সিরিজটা আমি শেষ করে দেবো। ভাই ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে গেছি পড়াতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে বলো যে একটা ভালো ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেখানে কম্পিউটারের কনসেপ্টগুলো ভালো করে পড়ানো হচ্ছে। এইটুকুই, নিজেদের মধ্যে ছড়াও ভাই, নিজেরা ভালোভাবে তৈরি হও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটাই যদি কোনো ডাউট থেকে থাকে কি করতে হবে তোমরা জানো, নিচে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আজকের ভিডিওর সমস্ত নোট, সমস্ত PDF আমরা ওখানে আপলোড করে দেবো, অ্যাক্সেস করো। দেখা হচ্ছে নেক্সট পাইথনের ভিডিওতে। আপাতত টাটা।